আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার রেসিপি। রুটি, পরোটা, ভাত, ডাল, খিচুড়ির সাথে এই আচারটি খেতে ভীষণ ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আচার তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1 কেজি আম নিয়েছি। এখন এই আমগুলিকে খুব ভালো মতো ছিলে নিয়ে আমি একটি আমকে 8 ভাগ করে কেটে নেব। আমগুলি আমার সব কাটা হয়ে গিয়েছে, দেখেন ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি। এখন চুলায় আগের থেকে একটি প্যানে বেশ কিছুটা পানি দিয়ে ফুটিয়ে নিয়ে এখন এই ফুটন্ত পানিতে 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে আগের থেকে কেটে রাখা সব আমগুলি এখন এই হলুদ পানিতে দিয়ে দেব। এবার ঘড়ি দেখে 2 থেকে 3 মিনিটের মতো আমগুলি সেদ্ধ করে নিব। এর চেয়ে বেশি সেদ্ধ করে নিলে আচার করার সময় আমগুলি গলে যাবে। 2 মিনিট হয়ে গিয়েছে। এখন এই আমগুলিকে একটি স্ট্রেনারে পানি ঝরানোর জন্য রেখে দিয়ে পরের প্রসেসে চলে যাব। এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে 1/2 কাপ সরিষার তেল দিয়ে একটু গরম করে নিব। তেল একটু গরম হয়ে গেলে এখানে 1/2 চা চামচ আস্ত পাঁচফোড়ন ও 4 থেকে 5টি আস্ত শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিতে হবে। পাঁচফোড়ন ও শুকনো মরিচ একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ সরিষা বাটা এবং দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে সরিষা বাটা, আদা, রসুন একটু কষিয়ে নিতে হবে। আর এখানে আদা রসুন ভিনেগার দিয়ে বেটে নিতে হবে। আর এখানে সরিষা বাটার সময় অবশ্যই একটু লবণ ও কাঁচামরিচ দিয়ে বেটে নিতে হবে, তা না হলে তিতা লাগবে। এখানে আদা, রসুন ও সরিষা বাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভিনেগার, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ, লবণ 1 চা চামচ বা স্বাদ মতো, বিট লবণ 1/2 চা চামচ এবং আচারের মশলা 1 টেবিল চামচ দিয়ে সব মশলাগুলিকে একটু ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা কষানোর জন্য এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নয়। মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আগের থেকে হালকা সেদ্ধ করে রাখা সব আমগুলি মশলার মধ্যে দিয়ে মশলার সাথে আমগুলি খুব ভালো মতো নেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর এখানে যে আমি আচারের মশলাটা ব্যবহার করেছি এই রেসিপিটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। এখন মিষ্টির জন্য এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আখের বা খেজুরের গুড়টাও এখানে ব্যবহার করতে পারেন, আবার চাইলে গুড় চিনি মিশিয়েও ব্যবহার করতে পারেন। এখন এই চিনিটা গলে এই চিনির থেকে বেশ কিছুটা পানি বের হবে। দেখেন আমের থেকে অনেকটা পানি বের হওয়ার পরে এখানে আমি 8 থেকে 10টি রসুনের কোয়া দিয়ে আমের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে এখানে আরও কিছুটা 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আসলে ঝালটা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নেব। 10 মিনিট পরে দেখেন আচারটা আমার হয়ে গিয়েছে আর আমগুলি গলে যায়নি, কি সুন্দর গোটা গোটা আছে, তবে 1-2টি একটু গলে গিয়েছে। আর আম আর রসুন যে ঠিকমতো সিদ্ধ হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আম এবং রসুন খুবই পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এখন এই আমের পাত্রটা আমি সাইডে রেখে ঠান্ডা করে তারপরে একটি বয়ামে ভরে নেব। আর এই আমের আচারের গ্রেভিটা খেতে অসাধারণ। আচার একদম ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি কাচের বয়ামে ভরে নিচ্ছি। আর এইভাবে এই আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন বছর জুড়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে একবার তৈরি করে দেখতে পারেন, আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে।